ওই দেখ বড়লোকের গাড়ি আসছে, উনি আমাকে সবসময় 100 টাকা দিয়ে যায়। সামনের রাস্তা তো মনে হয় অনেক খারাপ, এক কাজ করি হেঁটে হেঁটে মসজিদে চলে যাই। হে আল্লাহ, আমি অনেক গরিব, যার কারণে কিছু কিনে খেতে পারি না, তুমি কিছু দান করো আমাকে। আরে আল্লাহর কাছে না চেয়ে এই বড় লোকের কাছে কিছু চা। সাহেব, আজকে আমাকে কিছু দান করে যান, সারাদিন ধরে কিছু খাইনি। না চাচা, এইভাবে মানুষের কাছে চাইলে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে, কারণ তিনি আমাদের সবকিছু দেন। চুপ থাক, ইনি আমাকে প্রতিদিন 100 টাকা করে দেয়। সাহেব, আমাকে আজকেও কিছু দিয়ে যান, তুমি আমার থেকে প্রতিদিনই 100 টাকা করে নাও, আর আজকে তোমাকে এমন একটা কিছু দিব যা পেয়ে তুমি অনেক খুশি হয়ে যাবে। একটু অপেক্ষা করো, আমি আসতেছি। দেখছিস, তুই শুধু আল্লাহর কাছে চাস আর আমি বড় লোকদের কাছে চাই। আজকে তো আমার মনে হয় ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে, আর তুই এখানে বসে আল্লাহ আল্লাহ করতে থাক। হা 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 হা। এখানে সিরা পড়া লোকটা আমার কাছে প্রতিদিনই চায়, আর পাশে বসা বাচ্চা ছেলেটি আমার কাছে কিছুই চায় না, সে শুধু আল্লাহর কাছেই চাই। আর আজকে যে আমার কাছে চেয়েছে তার ভাগ্যই আমি পরিবর্তন করে দিব। এই আমি রসমালাইয়ের ভিতরে দিয়ে দিলাম সোনার কয়েন, আর কয়েনগুলোকে একদম নিচে দিয়ে দেই। আমার পক্ষ থেকে এটা আপনার জন্য, আর এটা নিয়ে খুশি থাকো, আর আমি নামাজ পড়তে যাইতেছি। ধন্যবাদ সাহেব। দেখ আমাকে কি দিয়ে গেছে। আহা, এটা দিয়ে রসমালাই, ভাবলাম কি আর দিয়ে গেল কি। আচ্ছা যাই হোক, এটাই খেয়ে নেই। এটা তো অনেক মজা, মনে হয় ভালো কোনো ব্র্যান্ডের থেকে এনেছে। অনেক স্বাদ তো। গরমের ভিতরে এই রসমলাইটাকে পান্ডা জুড়িয়ে যাচ্ছে। এইভাবে আছে তাকিস না, নে তুইও একটু খা। ঠিক আছে, কিন্তু এটা আমি ঘরে নিয়ে আমার ছোট বোনকে নিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা যা। ওই লোকটা তো খাওয়ার সময় অনেক প্রশংসা করেছে, একটু খেয়ে দেখি তো এটা কেমন। এটা তো মনে হচ্ছে সোনার পয়সা। আরে এর ভিতরে তো মনে হয় আরো সোনার কয়েন রয়েছে। হে আল্লাহ, তোমার কাছে কোটি কোটি শুকরিয়া। আমি তো সবসময় তোমার কাছেই চেয়েছি, আর আজকে তুমি আমাকে সোনার কয়েন দিয়ে দিলে। এখন তাড়াতাড়ি এটা নিয়ে ঘরে যাই। আরে কি হয়েছে, আমি যে তোমাকে রসমালাই দিয়েছি এটা খাওনি? সাহেব, আমি তো মন ভরে খেয়েছি, আর বাকি অল্পটুকু ওই ছেলেকে দিয়ে দিয়েছি। কি, আমি তোমাকে যে রসমালাই দিয়েছিলাম এটা কোনো সাধারণ রসমালাই ছিল না, এটার ভিতরে সোনার কয়েন ছিল 4টা। কি, আজ বুঝতে পেরেছি ভাগ্যের পরিবর্তন শুধু হয় আল্লাহর মাধ্যমে। তাই তো কোনো কিছু চেতে হলে আল্লাহর কাছে চাও, কোনো মানুষের কাছে না।